কৃষ্ণ হরি বল সুদীগর ভক্তমণ্ডলীর সকল ভক্তবৃন্দে শ্রীরাঙ্গার আতুল চরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব জগন্নাথ সম্পর্কে 70টি প্রশ্নের উত্তর জানব। শুরুতে আমার একটি অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে কৃষ্ণ কথা প্রচারের সহযোগিতা করুন। হরে কৃষ্ণ। রথযাত্রা মহা উৎসব পালিত হয় পৃথিবীর সর্বত্র। ওই দিন জগন্নাথ দেব এবং তার বড় ভাই বলদেব ছোট বোন সুভদ্রাকে রথে শুভা আরোহণ করেন। ভক্তি সহকারে এই উৎসব পালন করতে হয় এবং শ্রবণ করতে হয়। যিনি স্বয়ং ভগবান, তিনি তা প্রকাশ করছেন। জগন্নাথ স্বয়ং কৃষ্ণ স্বয়ং চৈতন্য রূপে আবির্ভূত হয়ে শ্রী ভক্তিযুগ শিক্ষা প্রদান করেছেন। আপনি আচার্য ভক্তি শিখায় সবারে। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং ভগবান শ্রী জগন্নাথ, তিনি রথযাত্রার তাৎপর্য কি তা প্রদর্শন করেছেন। শ্রী চৈতন্যদেব নিচে শ্রীমদ্ ভাগবতে বর্ণিত কুরুক্ষেত্রের সূর্য পরায়ণের সময় সমাগত বিরহ বিদুরা গোপীরা বিরহ ভাবে ভাবিত হয়ে নীলাচল রূপ কুরুক্ষেত্র হতে সুন্দরাচল রূপ বৃন্দাবনের শ্যাম সুন্দর শ্রী জগন্নাথ দেবকে গান গেয়ে গেয়ে নিয়ে যেতেন। ভাগবতে উল্লেখ রয়েছে, সূর্য পরাগ হয়েছিল, সূর্য পরাগ হলে তীর্থস্থানে যাত্রা করতেন। তাই কুরুক্ষেত্র নামক স্থানে সাধবগণ গিয়েছিলেন, গোপাঙ্গনাগণ সেখানে উপস্থিত হয়েছিলেন। কুরুক্ষেত্রে তার সকলের মিলন হয়েছিল। তবে কৃষ্ণ গোপপুর ত্যাগ করে মথুরাতে এসে কংসকে বধ করলেন। তারপরই দ্বারকাতে রাজা হন। দ্বারকাধীশ হয়েও আর তিনি ব্রজেতে ফেরেননি। গোপীগণ কৃষ্ণের জন্য বিরহ বিদুরা হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা ভাব অঙ্গীকার করছেন, তাই বিরহ বিদুরা ভাব। তাই যখন কুরুক্ষেত্রের মিলন হয়েছিল তখন সেখানে গোপীগণ এসেছিলেন, কৃষ্ণ বলরাম এসেছিলেন এবং যাদবগণও এসেছিলেন। সেটা হলো রথযাত্রা। তাই বিরহ বিদুরা গোপীগণের ভাবে বিভাবিত হয়ে নীলাচল রূপ কুরুক্ষেত্র হতে সুন্দরাচল রূপ বৃন্দাবনে সেই শ্যাম সুন্দর জগন্নাথকে গান গেয়ে যেতেন। আর তিনি গোপী ভাবে বিদুরা রাধা ভাবে ভাবিত হয়ে সেই তো ভাপরানন হাত পায়েনু আর যাহার লাগে মদন দহেনে জুড়ে গেল। আজকে আমরা সেই জগন্নাথ সম্পর্কে আমরা সেই অজানা 70টি প্রশ্নের উত্তর জানবো। আর এই প্রশ্ন উত্তর, প্রথম প্রশ্ন হচ্ছে জগন্নাথ শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে জগন্নাথ শব্দের অর্থ হচ্ছে জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জগন্নাথ দেবকে কিভাবে দর্শন করার নির্দেশ স্বয়ং মহাপ্রভুর? উত্তর হচ্ছে স্বয়ং মহাপ্রভুর নির্দেশ হচ্ছে ভক্তিভাবে ভাবিত হয়ে জগন্নাথকে দর্শন করতে হয়। তৃতীয় প্রশ্ন হচ্ছে ব্রহ্মার 100 বছরে একসাথে কি বলা হয়? উত্তর হচ্ছে ব্রহ্মার 100 বছরকে একসাথে পড়া বলা হয়। চতুর্থ প্রশ্ন হচ্ছে ব্রহ্মার 50 বছর অতিক্রান্ত হলে কি বলে? উত্তর হচ্ছে ব্রহ্মার 50 বছর অতিক্রান্ত হলে তাকে পরার্ধ বলে। পঞ্চম প্রশ্ন হচ্ছে ব্রহ্মার কত বছর ভগবান নীল মাধব রূপে থাকবেন? উত্তর হচ্ছে ব্রহ্মার 50 বছর তিনি নীল মাধব রূপে থাকবেন। ষষ্ঠ প্রশ্ন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নীলগিরিতে কি রূপে থাকেন? উত্তর হচ্ছে জগন্নাথ ধারু ব্রহ্ম রূপে। তো ব্রহ্মার প্রত্যেক দিন কি বলে? ব্রহ্মার প্রত্যেক দিনকে কল্প বলে। প্রশ্ন, বর্তমান বৈবস্বত মনুর কততম চতুর্যুগ চলছে? উত্তর হচ্ছে বর্তমান বৈবস্বত মনুর 28তম চতুর্যুগ চলছে। প্রশ্ন নাম্বার 9, ব্রহ্মার রাত্রিতে কি হয়? ব্রহ্মার রাত্রিতে প্রলয় নিমজ্জিত হয়। প্রশ্ন নাম্বার 10, জগন্নাথ মন্দিরের মাটির নিচে কয় হাত? উত্তর হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের মাটির নিচে 60 হাত। তো জগন্নাথ মন্দিরের উপরে কয় হাত? তো উত্তর হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের উপরে 120 হাত। 12 নং প্রশ্ন হচ্ছে ভূষণ্ডী কাক পূর্বজন্মে কে ছিলেন? উত্তর হচ্ছে ভূষণ্ডী কাক পূর্বজন্মে অশ্বশিরা ঋষি ছিলেন। 13 নং প্রশ্ন হচ্ছে দাপরে উদ্ভূত 3টি লীলা কি কি? রাধারানী, গোপীরা কৃষ্ণ বলরামকে কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে মানস রথে গেলেন। অক্রূরের রথে ভগবানে লীলা দ্বারকা থেকে নারদমুনি ও উদ্ভব কর্তৃক কৃষ্ণ বলরাম সুভদ্রা 3টি রথ বৃন্দাবনে প্রেরণ করেন।
তারপরে অদ্ভুত তিনটি লীলা ছিল। 14 নং প্রশ্ন হচ্ছে ব্রহ্মার কততম অধস্তন রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন? উত্তর হচ্ছে ব্রহ্মার পঞ্চম অধস্তন রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন। 15 নং প্রশ্ন হচ্ছে রথযাত্রার কত দিনে হেরা পঞ্চমী হয়? উত্তর হচ্ছে রথযাত্রার পঞ্চম দিনে হেরা পঞ্চমী হয়। 16 নং প্রশ্ন হচ্ছে জগন্নাথ রথের নাম কি? উত্তর হচ্ছে জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ অথবা কপিধ্বজ বলা হয়। 18 নং প্রশ্ন হচ্ছে জগন্নাথ দেবের রথের উচ্চতা কত? তো জগন্নাথ দেবের রথের উচ্চতা হচ্ছে 13.5 মিটার অর্থাৎ 20 হাত। 19 নং প্রশ্ন হচ্ছে জগন্নাথ দেবের রথের চাকা কয়টি? উত্তর হচ্ছে জগন্নাথ দেবের রথের চাকা হচ্ছে 18টি। 20 নং প্রশ্ন হচ্ছে জগন্নাথ দেবের রথের সারথীর নাম কি? জগন্নাথ দেবের রথের সারথীর নাম হচ্ছে মাতলি। এবং 21 নং প্রশ্ন হচ্ছে জগন্নাথ দেবের রথের রক্ষক কে? জগন্নাথ দেবের রথের রক্ষক হচ্ছেন গরুড় এবং নৃসিংহ। 22 নং প্রশ্ন হচ্ছে জগন্নাথ দেবের রথের দ্বার রক্ষক কে? জগন্নাথ দেবের রথের দ্বার রক্ষক হচ্ছেন জয়, বিজয়, ইন্দ্র, ব্রহ্মা এবং ঋষিপাটের সপ্তঋষিগণ। 23 নং প্রশ্ন হচ্ছে জগন্নাথ দেবের রথের অস্ত্র কি? জগন্নাথ দেবের রথের অস্ত্র হচ্ছে শঙ্খ চক্র। 24 নং প্রশ্ন হচ্ছে জগন্নাথ দেবের রথের শক্তি কি? উত্তর হচ্ছে বিমলা ও বিরজা। 25 নং প্রশ্ন হচ্ছে জগন্নাথ দেবের রথের গোড়া কোন বর্ণের? শ্বেত বর্ণের। 26 নং প্রশ্ন হচ্ছে জগন্নাথ দেবের রথের দড়ির নাম কি? জগন্নাথ দেবের রথের দড়ির নাম হচ্ছে শঙ্খচূড়। 27 নং প্রশ্ন হচ্ছে জগন্নাথ দেবের রথের মুখের নাম কি? জগন্নাথ দেবের মুখের রথের নাম হচ্ছে নান্দিমুখ। এবং সুভদ্রা রথের উচ্চতা কত? সুভদ্রা মহারানী রথের উচ্চতা হচ্ছে 21 হাত। সুভদ্রা মহারানী রথের নাম কি? সুভদ্রা মহারানীর রথের নাম হচ্ছে পদ্মধ্বজ এবং দেবদল। তো সুভদ্রা রথের চাকা কয়টি? সুভদ্রা মহারানীর রথের চাকা হচ্ছে 14টি। 31 নং প্রশ্ন হচ্ছে সুভদ্রা রথের সারথি কে? সুভদ্রা মহারানীর রথের সারথি হচ্ছেন স্বয়ং অর্জুন। 32 নং প্রশ্ন হচ্ছে সুভদ্রার রথের রক্ষক কে? সুভদ্রা মহারানীর রথের রক্ষক হচ্ছেন বনদুর্গা। 33 নং প্রশ্ন হচ্ছে সুভদ্রা রথের ঘোড়া কোন বর্ণের? উত্তর হচ্ছে সুভদ্রার রথের ঘোড়ার রং হচ্ছে লাল। 34 নং প্রশ্ন হচ্ছে বলদেবের রথের নাম কি? তো উত্তর হচ্ছে বলদেবের রথের নাম হচ্ছে হলদবস। 35 নং প্রশ্ন হচ্ছে বলরামের রথের উচ্চতা কত? বলরামের রথের উচ্চতা হচ্ছে 22 হাত। 36 নং প্রশ্ন হচ্ছে বলরামের রথের কয়টি চাকা? উত্তর হচ্ছে বলরাম রথের 16টি চাকা। 37 নং প্রশ্ন হচ্ছে বলরামের রথের সারথি কে? বলরামের রথের সারথি হচ্ছে সুদুম্ন। 38 নং প্রশ্ন হচ্ছে বলরামের রথের রক্ষক কে? উত্তর হচ্ছে বলরামের রথের রক্ষক হচ্ছেন শেষ অবতার। 39 নং প্রশ্ন হচ্ছে বলরামের রথের অস্ত্র কি? উত্তর হচ্ছে বলরামের রথের অস্ত্র হচ্ছে হল এবং মশল। 40 নং প্রশ্ন হচ্ছে বলরামের রথের শক্তি কি? উত্তর হচ্ছে বলরামের রথের শক্তি হচ্ছেন ব্রহ্মা ও শিব। বলরামের গোড়া কোন বর্ণের? উত্তর হচ্ছে বলরামের গোড়া হচ্ছে কৃষ্ণ বর্ণের। 41 নং প্রশ্ন হচ্ছে জগন্নাথপুরী কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে জগন্নাথপুরী উড়িষ্যায় অবস্থিত। 42 নং প্রশ্ন হচ্ছে জগন্নাথের রথযাত্রার আরাধ্য দেবতা কে কে? উত্তর হচ্ছে জগন্নাথের রথযাত্রা আরাধ্য দেবতা হলেন বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথ দেব। 43 নং প্রশ্ন হচ্ছে কি সর্বপ্রথম জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা করেন? উত্তর হচ্ছে অনঙ্গমবীর। 44 নং প্রশ্ন হচ্ছে জগন্নাথ দেবের বাহনের নাম কি? উত্তর হচ্ছে জগন্নাথ দেবের বাহনের নাম হচ্ছে গরুড়। 45 নং প্রশ্ন হচ্ছে জগন্নাথ দেবের প্রধান উৎসব কি? জগন্নাথ দেবের প্রধান উৎসব হচ্ছে রথযাত্রা। 46 নং প্রশ্ন হচ্ছে মহারাজ ইন্দ্রদ্যুম্নের মহারানীর নাম কি? মহারাজ ইন্দ্রদ্যুম্নের মহারানীর নাম হচ্ছে গুন্ডিচা। 47 নং প্রশ্ন কার পরামর্শে ইন্দ্রদ্যুম্ন জগন্নাথের মূর্তি তৈরি? 3 নং প্রশ্ন হচ্ছে জগন্নাথের বিগ্রহের শ্রীঅঙ্গে কেন চন্দন লেপন করা হয়? উত্তর হচ্ছে চিকিৎসা করা হয়। জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণের জন্য মহারানা কি শর্ত দিয়েছিল? মহারানা শর্ত দিয়েছিল 21 দিন পর দ্বার খোলার জন্য।
68 নং প্রশ্ন হচ্ছে নির্মাণ কক্ষ কতদিন পর খোলা হয়? 14 দিন পর খোলা হয়। 69 নং প্রশ্ন হচ্ছে জগন্নাথ দেবের বিগ্রহ কোন কাঠে নির্মিত? নিম বৃক্ষে। 70 নং প্রশ্ন হচ্ছে রাজা ইন্দ্রদ্যুম্ন কোন বংশের